ভাঙ্গুড়ার অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত। চলন বিলের আলো ডেস্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার 11 ডিসেম্বর বিকাল 3টার দিকে অষ্টমনীশা হাই স্কুল মাঠে বিএনপির অষ্টমনীশা ইউনিয়ন শাখার আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বিকালে নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে আসতে শুরু করেন। এ সময় জনস্রোতে পরিণত হয় সভাস্থল। এ সময় মাসুদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মাসুদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, স্বপন হীরক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, স্বপন হীরক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সভাস্থল এলাকা। উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক অষ্টমনীশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার। আপনারা অষ্টমনীশা ইউনিয়নের জনগণ, ইউনিয়নের বিএনপির নেতা কর্মীরা আপনারা প্রমাণ করে দিয়েছেন এই ইউনিয়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, এই ইউনিয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই ইউনিয়ন জনাব তারেক রহমানের ঘাঁটি। এই ইউনিয়নে বিএনপি সুসংগঠিত করতে হবে এবং সেই কারণে প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। শেখ হাসিনার মতো চুরি করা কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার মতো ড্যামি কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার মতো 300টি আসনের মধ্যে 153টি আসনে বিনা ভোটে বিজয়ী করা হবে না। শেখ হাসিনার মতো দিনের ভোট রাতে আর হবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আর সেই নির্বাচনে জনগণ যাতে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দেয়, আপনারা সেই জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন। সেই কারণে দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আপনারা জনগণের দ্বার গোড়ায় গিয়ে জনগণের সেবা করবেন, জনগণের পাশে দাঁড়াবেন, এমন কোনো কাজ করবেন না যাতে জনগণ বিরক্ত হয়। বাংলার মাটিতে শেখ হাসিনা অন্যায় করেছে, বাংলার মাটিতে শেখ হাসিনা অত্যাচার করেছে, বাংলার মাটিতে শেখ হাসিনা বিএনপির নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, ফাঁসি দিয়েছে, জেলখানায় রেখেছে। আজকে আমার দুই পাশে যে দুজন দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু জেলখানায় ছিল। নূর মুজাহিদ স্বপন, জাফর ইকবাল হীরক সহ অসংখ্য নেতা, পৌর কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম সহ অসংখ্য নেতাকে শেখ হাসিনা জেল কারাগারে রেখেছিল। তাই বলতে চাই, অত্যাচার নির্যাতনের দাঁত ভাঙা জবাব ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়েই আমরা দিতে চাই ইনশাআল্লাহ। যে নেতা কর্মীরা ভাঙ্গুড়ার মাটিতে অন্যায় অত্যাচার করেছে, তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আজকে বলতে চাই, আপনাদের পার্লামেন্ট মেম্বার যিনি বিনা ভোটে 3-4 বার করে নির্বাচিত হয়েছেন, তার যে 2 সন্তান যে কুকর্ম করেছে, কুকুর্তি করেছে, নিঃসন্দেহে বাংলার মাটিতে, ভাঙ্গুড়ার মাটিতে তাদের বিচার হবে। ভাঙ্গুড়া অষ্টমনীশার জনগণ তাদের বিচার নিজে চোখে দেখে যেতে পারবে ইনশাআল্লাহ। এই মাঠে জনগণের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাল, ডাল, তেলের দাম কমানোর জন্য আমরা সমাবেশ করেছিলাম। সেই সমাবেশকে ভণ্ডুল করে দিয়েছিল ছাত্রলীগের এক নেতা এবং আওয়ামী লীগের নেতারা। আমরা জাতীয়তাবাদী দল আমরা ভুলে যাইনি, বিএনপির নেতা কর্মীরা ভুলে যায়নি। ইনশাআল্লাহ সময় এলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আজিজ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম বরাত। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাফর ইকবাল হীরক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, রেজা ও আলতাফ হোসেন খান। এ সময় উপস্থিত
ছিলেন সাবেক ভাঙ্গুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না খাতুন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ুন, উপজেলা যুব দলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল রানা পিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ। এ সময় আরও উপস্থিত ছিলেন অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মোজাম, অষ্টমনীশা ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ও অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী সরকার, অষ্টমনীশা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াজউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান চঞ্চল মাস্টার, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ শুকুর আলী, সাবেক ছাত্রদল নেতা আলহাজউদ্দিন, অষ্টমনীশা ইউনিয়ন যুব দলের সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরশেদ আলী, ইজাজুল ইসলাম, সুজন আলী, ফারুক আকন্দ, ফারুক আহমেদ, তাইজুল ইসলাম, সাইফুল ইসলাম, আনিসুর রহমান, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মহেসের আলী ফকির, ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আলেফ আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজহার আলী মেম্বার, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি, আলতাব আলী মাস্টার, ফিরোজ আলী, কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন, যুগ্ম আহ্বায়ক শরীফ ইসলাম, সদস্য সচিব আরিফ ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর হোসেন, সদস্য সচিব মোহাম্মদ জাকিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়নুল হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সোহেল রানা, ফয়সাল আহমেদ, আলিফ হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সোহাগ গাজী, সিনিয়র সহসভাপতি তানভীর রহমান রনি, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক শিহাবুদ্দিন, জিয়া সাইবার ফোর্সের সভাপতি আবু বক্কর, ছাত্রদল নেতা নাজমুল হুদা প্রমুখ। সার্বিক সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক অষ্টমনীশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জেবারত আলী।